গরুর মাংসর দুর্দান্ত এবং মজাদার রেসিপি নিয়ে থাকছে আজকের ভিডিও। আমি এইখানে প্রথমেই গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এইখানে দিয়েছি পেঁয়াজ আর দিয়েছি আদা বাটা, রসুন বাটা, আর এখানে দিয়ে দেব জিরে বাটা, আর দিয়ে দেব মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি। এবার এইখানে পরিমাপ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব সয়াবিন তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে একটু মাখিয়ে নেব। আর মাংসটা সুন্দর করে এরকম মাখানো শেষ হয়ে গেলে কিছু টাইম রেখে দেব। এবার চুলোয় কড়াই বসিয়ে দিয়ে আমি কড়াইটা গরম হয়ে গেলে আমি ওইখানে পরিমাপ মতো তেল দিয়ে দেব। দিয়েছি রসুন আর পেঁয়াজ পাটায় থেতো করে নিয়েছিলাম, আর দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বেশি করে কুচি করেই দিয়েছি, আর দিয়েছি তেজপাতা দিয়ে একটু ব্রাউন কালার করে ভাজি করে নেব। আর এখানে আমি গোটা মশলা দিয়েছি লবঙ্গ, দারচিনি, এলাচ আর জিরা দিয়ে সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভাজি করে আমি এইখান থেকে ভাজা মশলাগুলো কিছুটা নামিয়ে নেব আর কিছুটা ওইখানেই রেখে দেব। আর নামানো শেষ হয়ে গেলে আমি এখানে মাংসগুলো দিয়ে আমি সুন্দর করে কিছু টাইম কষিয়ে নেব। এভাবে মাংসটা আমি দীর্ঘ টাইম কষিয়ে নেব। আর মাংসটা ঢাকনা দিয়ে এরকম চুলাটা লো হিটে রেখে আমি বারবার নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর গরুর মাংস বলে কথা, অবশ্যই একটু পারফেক্টভাবে কষাতে হবে, আর যত কষানো পারফেক্ট হবে মাংসের স্বাদও ততটাই বাড়বে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমার গরুর মাংসটা কষানো একেবারেই প্রায় শেষের দিকে। আর মাংস কষানোর সময় কিন্তু মাংস থেকে প্রচুর তেল উঠেছে। আর এইখানে আমি দিয়েছি মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো দিয়ে আমি কিছু টাইম নাড়াচাড়া করব। যেহেতু মিষ্টি কুমড়া নরম থাকে আর গরুর মাংস শক্ত থাকে, এই জন্য গরুর মাংস আমি একদম পারফেক্টভাবে সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে মিষ্টি কুমড়ো কষানো শেষ হয়ে গেলে আমি এইখানে পরিমাপ মতো ঝোল দিয়ে দেব। আর মাংসটা যেহেতু আমি সুন্দর করে আগেই কষিয়ে নিয়েছি, এই জন্য খুব বেশি একটা ঝোল দেব না। ঝোলের পরিমাপ বেশি হয়ে গেলে মিষ্টি কুমড়া এমনিতেই নরম, আবার একদম গলে যেতে পারে। এই জন্য আমি চুলাটা একদম মিডিয়ামে রেখে কিছু টাইম রান্না করে নেব। আর এরকম করে মিষ্টি কুমড়ো দিয়ে গরুর মাংস রান্না করলে অনেক মজা লাগে। মিষ্টি কুমড়োটাও অনেক ভালো ছিল, এমনি মিষ্টি ছিল আর একদম আঠালো আঠালো ছিল। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি যে উঠিয়ে রেখেছিলাম মশলাগুলো, ওগুলো পাটায় সুন্দর করে বেটে একবার মিশিয়ে দেব। আর এই মশলাটা দিয়ে আমি একটা তরকারি বলক আসলেই আমি নামিয়ে নেব। এ পর্যায়ে মশলা মিশানো শেষ হয়ে গেলে আমি কিছু টাইম ঢেকে রেখে চুলাটা একটু বাড়িয়ে দেব। আর চুলাটা এ পর্যায়ে বাড়িয়ে দিয়ে আমি একটা তরকারি বলক আসলেই নামিয়ে নেব। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। তো যারা গরুর মাংস এভাবে রান্না করে কখনো খাননি, একবার হলে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।